করবে, ইবাদত করবে, কারণ রাতের বেলা ইবাদতের শর্ত। কিন্তু স্ত্রী লক্ষ্য করে দেখে পয়গম্বরের সাহাবী যখন বাড়িতে আইছে স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই। ভাই এদিকে লক্ষ্য করেন, স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই, খাবার দাবারের সাথে কোনো সম্পর্ক নাই। স্ত্রী তাকায় দেখে সরাসরি পয়গম্বরের সাহাবী বিছানায় গিয়া ঘুমায়া পড়ছে। ভাই স্বামী যখন স্ত্রীর দেওয়া প্রথম নম্বর শর্ত বিয়ার প্রথম দিন লঙ্ঘন করে, কিন্তু স্ত্রীর মনটা খুশি না বেজার? স্ত্রীর মনটা বেজার হয়ে গেছে, হায় রে শর্ত দিলাম সারা রাত ইবাদত বন্দেগী করা, এখন তো দেখি আমার স্বামী ইবাদত বন্দেগী 1-2 ঘন্টা সারা রাত করবে তো দূরের কথা, 1-2 ঘন্টা না করেই যে এশার নামাজ আদায় কইরাই আমার স্বামী ঘুমাইয়া পড়লো, বিষয়টা তো বুঝলাম না। স্ত্রীর মনটা বেজার হয়ে গেছে। আর সাহাবী তো সারা রাত ঘুমায়, আর স্ত্রী সারা রাত সজাগ, তাই কে আর খালি চিন্তা করে, হায় রে শর্ত দিলাম কি আর হইলটা কি, শর্ত দিলাম সারা রাত ইবাদত বন্দেগী, এখন তো দেখি আমার স্বামী সারা রাত ইবাদত বন্দেগী না হইরা না খাইয়াই বিছানার মধ্যে গিয়ে ঘুমায় আছে, সেহরির সময় হয়ে গেছে। স্ত্রী মনে মনে চিন্তা করে যে হয়তো দিনের বেলা রোজা রাখার শর্ত, তাহলে তো সেহরির সময় সেহরি খাওয়ার দরকার আছে না নাই? আপনারা এদিকে খাই নিয়ম জানাইলে যখন দিনের বেলা রোজা রাখার শর্ত, তাহলে তো আমার স্বামী সেহরির সময় সেহরি খাবে, সেহরির সময় উঠবে। কিন্তু লক্ষ্য করে দেখা যায় সেহরির সময় পার হয়ে যায়, সাহাবী তো আর ঘুম থেকে উঠে না। এর মানে দিনের বেলা রোজা রাখা হবে না, এর মানে 2 নম্বর শর্ত পালন হবে না। ভাই অপেক্ষার প্রহর গন্তে গন্তে সেহরির সময় পার হয়ে ফজরের সময় চলে আসছে। একজন মুসলমান সারা রাত ঘুমাইলেও ফজরের সময় ঘুমাইতে পারে না, জুড়ে করে দেখি না। একজন খাঁটি ইমানদার সে সারা রাত ঘুমাইলেও ফজরের সময় ঘুমাইতে পারে না। পয়গম্বরের সাহাবী সারা রাত ঘুমাইলেও ফজরের সময় আর ঘুমায় না। ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া স্ত্রীকে ডাক দিয়ে কয়, ও স্ত্রী উঠো, ওযু বানাও, ফজরের আযান হয়ে গেছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিছে, সুন্দর করে ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করো। স্ত্রীর রাগের পরিমাণ আরো আছে। স্ত্রী মনে মনে হয়, হায় রে সারা রাত ঘুমাইলে উনি আর আমি সারা রাত সজাগ, এখন বুঝি ঘুমটাকে আমি উঠবো, আমি তো সারা রাত্রি উঠাই, তাহলে আমি আবার ঘুম থেকে উঠবো কি? আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী স্ত্রীকে এই কথা বলে মসজিদে রওনা করছে। মসজিদে যাইয়া ফজরের নামাজ আদায় করে বাড়িতে আইছে। স্ত্রীকে ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্ত্রী, আমার জন্য একটু ভালো নাস্তার ব্যবস্থা করো। যেই মুহূর্তে স্বামী স্ত্রীর কাছে নাস্তা তালাশ করছে, স্ত্রী আর সহ্য করতে পারে না, স্বামীকে ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনি কি বইলা গেছেন আপনাকে 3টা শর্ত দিয়া স্বামী হিসাবে গ্রহণ করছি, কিন্তু গতকাল রাত থেকে নিয়ে আপনি একটা শর্ত পালন করলেন না, ব্যাপার কি বুঝলাম না। চলুন নবীর কাছে যাব, নবী 3 শর্তের সমাধান দিলে এরপরে আপনার জন্য নাস্তার ব্যবস্থা করব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় মিলে নবীর উদ্দেশ্যে রওনা। নবীর কাছে যাওয়া মাত্রই স্ত্রী আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া স্বামীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ আরম্ভ করছে। স্ত্রী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবনমিতে 3 শর্তের বিনিময়ে আমি আপনার সাহাবীকে স্বামী হিসাবে গ্রহণ করেছি নবী গো, কিন্তু গতকাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত আমার পক্ষ থেকে দেওয়া 3 শর্তের মধ্যে একটা শর্ত আমার স্বামী পালন করে নাই। আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের সাদা চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার যদি 3 শর্ত মানার মতো ক্ষমতা না থাকে তাহলে তুমি বিয়ে করো না কেন? আর যদি মানার মতো ক্ষমতা থাকে তাহলে তুমি মানলা না কেন? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেছে, পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্ত্রী অভিযোগ করেছে আমি একটা শর্ত পালন করি নাই। নবী গো,
আমি তো আপনার সাহাবী, আমি আপনার সাহাবী হয়ে আপনার সাথে মিথ্যা বলতে পারি না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গতকাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত আমার স্ত্রীর দেওয়া 3 শর্ত আমি পরিপূর্ণভাবে পালন করেছি। স্ত্রীর অভিযোগ হইল পালন করে নাই, আর স্বামীর দাবি হইল আমি 3 শর্ত পরিপূর্ণভাবে পালন করছি। ভাই এর থেকে বোঝা যায় সারা রাত ঘুমাইয়াও রাত্রের বেলায় ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়া যায়, সারাদিন খাবার দাবার খাইয়াও দিনের বেলা রোজা রাখার সওয়াব পাওয়া যায়, সারাদিনে একবার কোরআন হাতের মধ্যে না লইলেও কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। ভাই কিভাবে পাওয়া যায় বিষয়টা জানতেন নি আপনারা? কইতেননি? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, তোমার স্ত্রী অভিযোগ করলো তুমি পালন করো নাই, আর তুমি বলতেছো পালন করছো। কিভাবে পালন করছো তোমার স্ত্রীকে তুমি একটু বুঝাইয়া দাও। পয়গম্বরের সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্ত্রীর প্রথম শর্ত ছিল আমি যেন রাত্রের বেলা সারা রাত ইবাদত বন্দেগী করি। নবী গো, আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি গতকাল রাত্রের বেলায় এশার নামাজ আদায় করেছি কিনা? ভাইয়েরা আমার, এমনিতে স্ত্রী ডাক দিয়া বলে, নবীজি আমার স্বামী গতকাল রাত্রের বেলা সুন্দর করে ওযু বানাইয়া এশার নামাজ আদায় করেছে। এমনিতে আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হাদিসের মধ্যে বলেছেন গো, আল্লাহ যে সমস্ত বান্দারা সুন্দর করে ওযু বানাইয়া একমাত্র তার রবকে সন্তুষ্ট করার জন্য বা জামাত ইমামের পিছনে এশার নামাজ আদায় করবে, মহান আল্লাহ ওই এশার নামাজের বিনিময়ে বান্দা বান্দির উপরে এত পরিমাণ বেশি খুশি হয়ে যায় যে মহান আল্লাহ এশার নামাজ আদায় করার কারণে বান্দা বান্দিরা আল্লাহ অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, নবী গো আপনার এই হাদিসটা সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর বলেন, অবশ্যই সত্য। নবীজি আপনার হাদিস যদি সত্য হয়ে থাকে গো, বলেন না মহান আল্লাহ আমার আমলনামায় অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দিবেন কিনা? ভাইরা আমার, এমনিতে আল্লাহর পয়গম্বর নিশ্চয়ই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবী তুমি এশার নামাজ আদায় করার কারণে তোমার আমলনামায় মহান আল্লাহ অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করেছে। ভাই সারা রাতের মধ্যে অর্ধেক রাতের হিসাব দিয়ে দিছে। স্ত্রী আল্লাহর রাসূলের কাছে আবার অভিযোগ করে, নবী গো আমার তো অর্ধেক রাতের শর্ত ছিল না, আমার শর্ত ছিল সারা রাতে। আমার স্বামী অর্ধেক রাতের হিসাব দিছে, আমার স্বামীর কাছে আমি বাকি অর্ধেক রাতের হিসাব চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে বাকি অর্ধেক রাতের হিসাব দাও। এমনিতেই সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্ত্রীর কাছ থেকে জানতে চাই আমি সকালবেলা ফজরের নামাজ আদায় করেছি কিনা। এমনিতে স্ত্রী ডাক দিয়া বলে, নবী গো আমার স্বামী সারা রাত ঘুমাইলেও ফজরের সময় ঘুমায় না, ফজরের সময় উইটা ফজরের নামাজ আদায় করেছে। সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি না হাদিসের মধ্যে বলেছেন গো, আল্লাহ যেই সমস্ত বান্দারা এশার নামাজ আদায় করে ফজরের নিয়ত করে ঘুমায়া পড়বে, আবার ফজরের সময় ওইটা ফজরের নামাজ বা জামাত ইমামের পিছনে আদায় করবে, মহান আল্লাহ এশার বিনিময়ে অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করে, আর ফজরের বিনিময়ে বাকি অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করে। ভাই তাহলে এশার বিনিময়ে অর্ধেক রাত
আর ফজরের বিনিময়ে ও দেখবা এখন সাহাবী নামাজ পড়ছে কয় ওয়াক্ত আর জোরে হয় না 2 ওয়াক্ত সময় হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগছে কিন্তু মহান আল্লাহ সাহাবীর আমলনামায় সারা রাত ইবাদত করলে বান্দার যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা সেই পরিমাণ সওয়াব মহান আল্লাহ সাহাবীর আমলনামায় দিয়ে দিয়েছে ভাই এই সুযোগ এখন আসেনি আর জোরে হয় না এই সুযোগ এখন আছে আজও যদি কোন ইমানদার মুসলমান এশা আর ফজরের নামাজটা একমাত্র তার রবকে সন্তুষ্ট করার জন্য আদায় করে মহান আল্লাহ এশা আর ফজরের বিনিময়ে প্রত্যেক বান্দা বান্দির আমলনামায় সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দর করে সুন্দর নিয়মে সুন্দর পদ্ধতিতে একমাত্র তার রবকে সন্তুষ্ট করার জন্য সঠিক সময়ে আদায় করতে পারে মহান আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজকে ওসিলা বানায়া বান্দা বান্দির 24 ঘন্টা সময় মহান আল্লাহ ইবাদতের মধ্যে বিতাইয়া দেয় এখন বুঝে থাকলে বলুন 24 ঘন্টা ইবাদত করা সহজ না কঠিন আর বলে খেয়ে করতে রাজি একটু হাত দেয় আল্লাহ দেখা আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন হাত নামান ওই 24 ঘন্টা ইবাদত করা একেবারে সহজ আল্লাহর বান্দা 24 ঘন্টা সময় থেকে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে মাত্র 1 ঘন্টা সময় দেবে মহান আল্লাহ এত বড় আল্লাহ দয়া এত বড় আল্লাহ শান এত বড় বান্দা চায় কম বান্দা দেয় কম আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বড় হওয়ার কারণে মহান আল্লাহ বান্দাকে কম দিতে পারে না কম চাওয়ার পরেও মহান আল্লাহ বান্দাকে বেশি থেকে বেশি দান করে প্রিয় হাজিরিন এজন্য 24 ঘন্টা সময় ইবাদতের মধ্যে খাটানোর দরকার আছে না নাই আর যদি বলেন সময় মনে হয় শেষ হয়ে গেছে আযান কয়টায় আযান ফরজ আচ্ছা তাহলে সময় আছে তাহলে আসুন প্রথম নম্বর যে স্ত্রী স্বামীর কাছে শর্ত দিয়েছিল যে সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে সেই সারা রাত ইবাদত বন্দেগীর হিসাব স্বামী দিছেনি পরিপূর্ণভাবে দিয়ে দিছে 2 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী সারা রাত ইবাদত বন্দেগী সব লইয়া শর্তটা মাইনা সাহাবীকে বিয়ে করছে প্রিয় হাজিরিন বাহ্যিকভাবে শর্তটা খুব বেশি কঠিন মনে হইলেও বাস্তবিক অর্থে শর্তটা একেবারে সহজ যখন ঠিক কিনা যখন প্রথম নম্বর অভিযোগের জবাব স্বামী তার স্ত্রীর কাছে দিয়ে দিছে স্ত্রী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে নবী গো আমার তো শর্ত আর একটা বাকি রাসূল বলেন কি শর্ত স্ত্রী ডাক দিয়া কয় নবী গো শর্ত হলো আমার স্বামী সারা দিন রোজা রাখার কথা কিন্তু আমার স্বামী দেখা গেল ফজরের নামাজ আদায় করে বাড়িতে আইসেই আমার কাছে নাস্তা তালাশ করেছেন এর মানে আমার স্বামী রোজা রাখবেন না আমি আমার স্বামীর কাছে রোজার হিসাব চাই প্রিয় হাজিরিন আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা তুমি রোজার হিসাব দাও তোমার স্বামী তো রোজা রাখার শর্ত দিয়েছে তো তুমি রোজার হিসাব দাও তুমি রোজা রাখলা না কেন এমনিতেই সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমার স্ত্রীর পক্ষ থেকে 2 নম্বর শর্ত হলো আমি যেন দিনের বেলা রোজা রাখি একদিন 2 দিন না নবীজি সারা বছর রোজা রাখার শর্ত আমার স্ত্রী দিয়ে দেয় আমার স্ত্রী অভিযোগ করেছে আমি দিনের বেলা রোজা রাখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি না হাদিসের মধ্যে বলেছেন গো আল্লাহর যেই সমস্ত বান্দারা রমজান আসার পরে রমজানের একটা দিন রোজা রাখে মহান আল্লাহ রমজান মাসে একদিন রোজা রাখার কারণে বান্দা বান্দির আমলনামায় 10 দিন রোজা রাখার সব দান করে
ভাইরা আমার, রমজানে একদিন রোজা রাখলে মহান আল্লাহ 10 দিন রোজা রাখার সওয়াব দান করে। রমজানে 30 দিন রোজা রাখলে মহান আল্লাহ 30 রোজার বিনিময়ে বান্দা বান্দিরা আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দান করে। এমনি সবই আল্লাহ পয়গম্বরকে ডাক দেওয়া। আপনি বলেন না গো, আপনার এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে, ও অবশ্যই আমার কথা সত্য। অবশ্যই আপনার কথা যদি সত্য থাকে আপনি বলেন না গো, রমজানের 30 দিনে আমার আমলনামায় মহান আল্লাহ 300 দিনের রোজা রাখার সওয়াব দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরে, তুমি রমজান মাসে রোজা রাখার কারণে মহান আল্লাহ তোমার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দান করেছে। ভাইরা আমার, সাহাবী যখন এই কথা বলেছে, স্ত্রী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী গো, বছর কিন্তু 300 দিনে হয় না, বছর হয় 365 দিনে। আমার স্বামী 300 দিনের হিসাব নিয়েছে, আর 65 দিনের হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, এমনিতে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ যে সমস্ত বান্দার বান্দেরা রমজানের পরের মাস শাওয়াল মাসে শাওয়ালের 6টা রোজা রাখবে, মহান আল্লাহ শাওয়ালের 6 রোজার বিনিময়ে বান্দা বান্দেরা আমলনামায় আরো 60 দিন রোজা রাখার সওয়াব দান করবে। আবার রমজানে 30 দিন রোজা রাখতে হইল 300 দিন, শাওয়ালের 6 দিন রোজা রাখতে হইল কয়দিন? 60 দিন। মোট হইল কয়দিন? 360। কিন্তু স্ত্রী এরপরে অভিযোগ করে, নবী গো, বছর 360 দিনে হয় না, বছর হয় 365 দিনে, আরো 5 দিনের হিসাব লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী আরো 5 দিনের হিসাব দাও। এমনিতেই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি 5 দিন রোজা ছাড়ছি, তবে এটা আমার মন গড়া না, আপনার বিধান নাই না। সাহাবী কয়দিন রোজা ছাড়ছে? বছরে 5 দিন রোজা ছাড়ছে, তাও এটা মন গড়া না, রাসূলের বিধান নাই না। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বছরের মধ্যে 5টা দিন এমন আছে যে 5 দিন রোজা রাখাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। রোজা রাখলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই 5 দিন কোন কোন দিন? একদিন হলো ঈদুল ফিতরের দিন, রোজা রাখা হারাম। ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম। আইয়ামে তাশরিকের 3 দিন, এই 3 দিনের রোজা রাখা হারাম। যদি সওয়াব লাগে এই 5 দিন আল্লাহর কোন বান্দা রোজা রাখে, সওয়াব পাইবো না গুনাহ হইব? আর আল্লাহ রাসূলের সাহাবী বলেন, নবী গো, আমি এই 5টা দিন রোজা ছাড়ছি, বাকি 360 দিন রোজা আছি। এবার আপনি বলেন, আমার আমলনামায় মহান আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দিছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরে, তুমি রমজানের 30টা রোজা রাখার কারণে, শাওয়ালের 6 রোজা রাখার কারণে মহান আল্লাহ তোমার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করেছে। ভাই, সারা বছর রোজা রাখা এটা সহজ না কঠিন? আর সহজ না কঠিন? কি একেবারে সহজ, তবে সিস্টেম জানা লাগবে। আমরা সিস্টেম জানি না, এটাই হলো সমস্যা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবিয়া, তুমি কি তোমার 2 নম্বর অভিযোগের জবাব পাইছো? বলে, হ্যাঁ হুজুর পাইছি। এমনিতে স্ত্রী ডাক দিয়া হয়, নবী গো, আমার তো শর্ত আরো একটা বাকি। 2 শর্তের সমাধান হয়েছে, 3 নম্বর আর একটা শর্ত বাকি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীয়ার 3 নম্বর কি শর্ত? এমনিতেই সাহাবীয়া ডাক দিয়া হয়, নবী গো, আমার 3 নম্বর শর্ত ছিল যে আমার স্বামী প্রতিদিন একবার কোরআন খতম করবেন, কিন্তু গতকাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত আমার স্বামী একবার কোরআন তেলাওয়াত করেন নাই। ওগো নবীজি, আমি আমার স্বামীর কাছে কোরআন খতমের হিসাব চাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, তুমি কোরআন তেলাওয়াত করবে না কেন?
নবী যখন সাহাবীকে এই কথা জিজ্ঞেস করেছে, এমনিতেই সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, নবী গো, আমার স্ত্রীর শর্ত ছিল একবার কুরআন খতম, আর আমি আমার স্ত্রীকে মহব্বত করে ভালোবাসি, এজন্য একবার না গো নবীজি, দুইবার কুরআন খতম করেছি। আর দিয়ে করেন না, স্ত্রী অভিযোগ করছে একবার কোরআন তেলাওয়াত করে নাই স্বামী, আর স্বামী রাসূলের কাছে দাবি করতেছে, নবী গো, আমার স্ত্রীর শর্ত ছিল মাত্র একবার কোরআন খতম করা, কিন্তু আমি তো আমার স্ত্রীকে মহব্বত করি, রোজাও অতিরিক্ত রাখতে পারি নাই, সারা রাতের ইবাদতও অতিরিক্ত করতে পারি নাই, যেহেতু কোরআন খতমের বেলা একটা সুযোগ পাইছিল নবীজি, একবার না নবী গো, আমার স্ত্রীর দেওয়া শর্তের উপরে আমি এত বেশি খুশি যে একবারের জায়গা আমি স্বামী স্ত্রীর কথা রক্ষা করতে গিয়ে দুইবার কোরআন খতম করেছি। আরো জুড়ে করো না সুবহানাল্লাহ। বা একটা স্বামী স্ত্রীর মহব্বত, স্ত্রী অবাক হয়ে গেছে, হায় রে, একবারও কোরআন তেলাওয়াত করলো না আমার স্বামী, এখন নবীর কাছে দাবি করে দুইবার কোরআন খতম করেছে, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার স্ত্রীকে তুমি একটু বুঝায়া বলো তুমি কিভাবে দুইবার কোরআন খতম করছো। এমনিতেই পয়গম্বরের সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রীর দেওয়া ৩ নম্বর শর্ত হলো আমি যেন একবার কোরআন খতম করি। আমার স্ত্রী অভিযোগ করেছে আমি কোরআন তেলাওয়াত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি না হাদিসের মধ্যে বলেছেন গো, মহান আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা সূরা দিয়েছে যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যে সূরার নাম হলো কুল হুয়াল্লাহু সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 4। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা আমলনামায় একবার কুল হুয়াল্লাহু পড়ার কারণে তার আমলনামায় মহান আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। আমার একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। যদি 3 কুল হুয়াল্লাহ সূরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই বান্দা বান্দীর আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এশার নামাজ আদায় করে যেই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি 3 বার কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করেছি। নবীজি শুধু তাই না, আমি ফজরের নামাজ আদায় করে আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আবার 3 বার কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি বলেন আমি 6 বার কুল হুয়াল্লাহু তেলাওয়াত করার কারণে আমার আমলনামায় মহান আল্লাহ 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়েছেন কিনা। যেই মুহূর্তে সাহাবী পয়গম্বরকে এই কথা জিজ্ঞেস করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তুমি 6 বার কুল হুয়াল্লাহু তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ তোমার আমলনামায় 2 বার কোরআন খতমের সওয়াব দান করেছে। ইয়ার হাজিরিন, স্ত্রীর দেওয়া 3 অভিযোগের জবাব স্বামী আল্লাহর রাসূলের সামনে বসে স্ত্রীর কাছে দিয়া দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবিয়া,
তুমি কি তোমার স্বামীর উপরে যেই অভিযোগগুলো দায়ের করেছিলা সেই অভিযোগগুলোর জবাব পাইছো কিনা? এমনিতেই সাহাবীরা ডাক দিয়া হয়, নবী গো, আমি আমার স্বামীর পক্ষ থেকে 3 অভিযোগের জবাব পরিপূর্ণভাবে পাইয়া গেছি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, ও আমার সাহাবিয়া, উভয় যাও বাড়িতে গিয়ে সুন্দর করে সংসার সাজা। ও ভাই, এত লম্বা ঘটনা বলার মূল মকসুদ আমার একটাই ছিল যে আল্লাহর বান্দারা কিভাবে 24 ঘন্টা ইবাদত করবে। ও ভাই, আমরা যদি জানতাম সহজেই জান্নাত উপার্জন করতে পারতাম। অল্প অল্প আমল কিন্তু আল্লাহর কাছে এত দামি। কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করতে 1 মিনিট সময়ের প্রয়োজন হয় না, কিন্তু এই সূরাটা আল্লাহর কাছে এত মর্যাদাবান যে আল্লাহর বান্দা 1 মিনিট ব্যয় করে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, তত তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। প্রিয় হাজিরিন, তো আল্লাহর বান্দা যদি চায় দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ পড়তে, মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের প্রয়োজন। আমি যদি 20 থেকে 25 মিনিট সময় আমার মালিককে দিতে পারি, আমার মালিক আমার আমলনামায় 33 বার কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব দান করবে। আবু যর গফারি, সময় অতি স্বল্প না হয় বলতা যে আবু যর গফারি এমন দামি হয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ ফেরেশতাদের মজলিসে, আসমানের উপরে ফেরেশতাদের মজলিসে আল্লাহ আবু যরের আলোচনা করে। আবু যর দুনিয়ার পয়গম্বরের সাহাবী, কিন্তু মহান আল্লাহ ফেরেশতাদের মজলিসে আবু যরের নিয়ে আলোচনা করে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, কেন আমার আবু যরের এমন কি আমল যে আমলের কারণে আমার আবু যরকে দুনিয়ার সব ফেরেশতা, আসমানের সব ফেরেশতারা চিনে? এর কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, আপনার আবু যরের 2টা আমল আছে, যে 2 আমল আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কি আমল? জিবরাইল ডাক দিয়া কয়, প্রথম নম্বর আমল হইল আপনার আবু যর সে নিজেকে সব সময় ছোট মনে করে। আমরা আমাদের মধ্যে এটা নাই। আমার চাইতে বড় হয়ে আছে। ছোট বাচ্চা যদি মসজিদের সামনের খাতারে যায়, তারে চাই না শেষরাইয়া পিছনের খাতারে নিয়ে আসেন। আপনাকে এই অধিকার কে দিছে? কে দিছে আপনাকে এই অধিকার যে আপনি পিছনে আইসা সামনে যাবেন আর সামনে থেকে মানুষকে পিছনে আনবেন? এই অধিকার আপনাকে কে দিছে? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার আবু যরের ব্যাপারে সবসময় নিজেকে ছোট মনে করে। তার এই যে একটা আমল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, 2 নম্বর কোন আমল? আবু যর গফারি ডাক দিয়া হয়, নবী গো, আপনার সাহাবী আবু যর গফারি। জিবরাইল ডাক দিয়া হয়, নবী গো, আপনার সাহাবী আবু যর গফারি কোরআনের ছোট একটা সূরা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটাকে খুব বেশি মহব্বত করে আর বেশি থেকে বেশি তেলাওয়াত করে। কি পরিমাণ তেলাওয়াত করছে, তার আমলনামায় কত খতম কোরআনের সওয়াব জমা হয়েছে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই 2 আমলের কারণে মহান আল্লাহর কাছে আপনার সাহাবীর দাবি হয়ে গেছে। আল্লাহ আবু যরকে নিয়ে আসমানের ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। প্রিয় হাজিরিন, এজন্য আমরা কি আজ থেকে নিয়ত করতে পারি না এই ছোট ছোট আমলগুলো সব সময় করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আসুন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদুল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করো। আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা গাফিল হয়ে যাও না। আমি আল্লাহর ইবাদতের বেলায় তোমরা অবহেলা করিও না। আল্লাহ গো, ইবাদত করব, কিন্তু কতটুকু ইবাদত করো? আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা ইবাদত বندگی করো। ও মালিক, বান্দার জন্য 24 ঘন্টা ইবাদত করা
কোনোভাবেই সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা, আমার উম্মতের জন্য 24 ঘন্টা ইবাদত করা একেবারে সহজ। যদি আমার উম্মত পদ্ধতি মানতে পারে, সিস্টেম জানতে পারে, নবী গো কোন সিস্টেমে ইবাদত করলে 24 ঘন্টা ইবাদত বندگی করা যাবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও উম্মতরা, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর করে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করতে পারে, মহান আল্লাহ তার আমলনামায় 24 ঘন্টা ইবাদত বندگির সব দান করবে। দিলে করুন সুবহানাল্লাহ। এজন্য বান্দার প্রথম নম্বর গুণ হবে বান্দা ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করো। 2 নম্বরে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না, অংশীদারিত্ব স্থাপন করিও না। কারণ আমি আল্লাহ আল্লাহর সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমার বান্দা যখন শিরিক করে, আমার বান্দার শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। এজন্য আল্লাহ